হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বাড়িত পিপা রান্নু, সেই জন্য ভাবনু আপনাকে আনা দেখাই। আমার দাদা এই যে গাছত উঠে 2-3টা পিপা পারলো। গাছটার বয়স মেলা দিন হয়ে গেছে, তারপরেও পিপা ধরতেই আছে। এই জন্য আর কি পিপা খাওয়ার জন্য কারোর কাছে যাওয়া লাগে না। আমি ডিম দিয়া পিপা দিয়া ঝোল কর্ম, সেই জন্য ঝোলের নামে পিপা কাটা লিচ্ছি। আর পিপা ভাজি কর্ম, সেই জন্য ঝুরি ঝুরি করে কাটা লিচ্ছি। আর সবগুলা পিপা কাটা হয়ে গেলে সবগুলা পিপা আমি ভালো করে ধুয়ে নিই। পিপার তো ময়লা থাকেই না, পিপা একবার ধুয়ে নিলেই হয়ে যায়। কিন্তু ওই যে আমার অভ্যাস হয়ে গেছে, ভালো করে ধুয়ে লিছি। যাই হোক, পিপার দিয়ে দিনু সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিনু পানি ভাপ দিয়ে লওয়ার জন্য। তো চলে আসলো এখন আমি চুলার একদিকে তুলে দিছি পিপার পাতিল আর আরেক দিকে দিছি তাওয়া। তো তাওয়াতে একটু তেল দিয়ে ডিমের পিঠা ভেজা লিচ্ছি। আর এই ডিম আমি মেখা লিছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়া। যাই হোক, এইদিকে দেখি পিপা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন পিপার পাতিল নেমা নিমু আর পিপা আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিমু। তো এখন ভাপ দিয়ে এলো পিপার দিয়ে দিচ্ছি কালো ফল আর জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর শুকনো মরিচের গুঁড়া আর দিনু হলুদ। তো চুলাতে একটা পাতিল তুলে দিছি, পাতিলত দিয়ে দিনু কিছু পেঁয়াজ কুচি আর তেল। লাড়কি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ ভেজা লওয়ার পরে দিয়ে দিনু গোটা জিরা। তারপরে যখন পেঁয়াজ লাল লাল হয়ে যাচ্ছে তখন আমি ভাপ দেওয়া লওয়া পিপাগুলা দিয়ে দিনু। আর এখন লাড়কি দিয়ে একটু লাড়া ঢাকুন দিয়ে থুয়ে দিচ্ছি, কারণ যে কোনো তরকারিরই কিন্তু বিশানি পানি ভালো করে যদি না মারা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ হয় না। আর এইদিকে পিপার বিশানি পানি মারা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। যেহেতু পিপা আগেই ভাপ দিয়ে লিছি আর কষানোর জন্য বেশি পানি দেবো না। এদিকে পিপার তরকারি কষানো হোক আর এইদিকে ভাজির জন্য পিপা দিয়ে দিচ্ছি মশলা। পিপা কড়াই দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা লওয়া, গোটা জিরা, স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া আর তেল। দিয়ে দিনু পিপা সিদ্ধ হওয়ার মতো পানি। এখন এই পিপা ভাজির জন্য তাওয়া তুলে দিনু চুলা। আর এইদিকে পিপা কষানো হয়ে গেছে, দিয়ে দিনু ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দেওয়ার পর যখন তরকারিত বলক চলাচ্ছে তখন দিয়ে দিনু ডিম। এই বলক উঠানো ঝোলত ডিম ছেড়ে দিলে কিন্তু ডিম অনেক ফুলা ওঠে। তো এই দেখেন পিপার তরকারি হয়ে গেছে, এখন নেমা নিমু। আর এইদিকে ভাজিও প্রায় হয়ে আইছে, কোনটা দিয়ে পিপা কিছুক্ষণ ভাজা নিমু। এই দেখেন পিপা ভাজি হয়ে গেছে, এখন নেমা নিমু। তো পিপা ভাজি কার কার ভালো লাগে তারা কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক মজা লাগে। যাই হোক, এই হচ্ছে পিপার ডিম ঝোল। আমার কয়েকদিন ধরেই এই পিপা দিয়ে ডিমের ঝোল খাবার যে এতই মন চাচ্ছে, সেই জন্য না পারে আজকে করেই ফেলনু। যাই হোক, আজকের এই ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।